ভাই আজকে নেতার মতো নেতা পেয়েছি আমি, কি দায়িত্ব নাকি ভাই? এমন একটা নেতার নাম বলতে পারেন অনুগামীর মাথা ফাটিয়েছে বলে নেতা গিয়ে বলে ওরা আমার অনুগামী, ওর কেন মাথা ফাটালি, আমার মাথা ফাটা। দেখেছে এরকম নেতা আছে ভাই? অনুগামীর ঘর জ্বালিয়েছে, নেতা গিয়ে বলে ও আমার অনুগামী, ওর ঘর জ্বালালে কেন, আমার ঘর জ্বালা। ওর ঠ্যাং ভাঙলি কেন, আমার ঠ্যাং ভাঙ। ও আমার অনুগামী, কেন মারলি, আমাকে মার। আছে বলেন? অনুগামীর ঘরে আগুন লাগিয়েছে, অনুগামী ঘরের ভিতরে পড়ে আছে। নেতার নাম বলেন তো? যে নেতা পাগলের ন্যায় ছুটে গিয়ে অনুগামীকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়েছে। নেতা আছে ভাই এরকম? এই জোরে বলেন, আছে? হ্যাঁ, কে? আমার আপনার রাসূল। নেতার মতো নেতা, সরদারের মতো সরদার, কি তাই তো নাকি গো? আচ্ছা বলেন তো, নবী পাককে নেতা বলে মানেন? সকলে মিলে বলে নেতা বলে সরদার বলে মানেন? আওয়াজ নেই কেন? সকলে মিলে বলেন মানেন? রাসূল পাককে নেতা বলে সরদার বলে মানেন না? আমাদের দেশে আমাদের রাজ্যে যে সকল নেতাগুলো আছে এদেরকে নেতা বলে মানেন। কাকে? ঠিক করে বলবেন কাকে? ভাই খারাপ মনে নেবেন না, আমি দাদা পীরের আওলাদ। আমি এসেছি এখানে কোন দলের বিরুদ্ধে বলার জন্য না, কোন দলের পক্ষে বলার জন্য না। কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য না, আর কোন দলের পক্ষেও বলাবার জন্য না। ভালো করে বুঝবে। বলেন কাকে নেতা বলে মানেন আপনারা? রাসূল পাককে নেতা বলে মানেন না, এদেরকে নেতা বলে মানেন? সুবহানাল্লাহ। সকলের ভিতরে চলে আসে, সকলের ভিতরে চলে আসে। একটু আগে গিয়ে আসে, একটু আগে গিয়ে আসে, সকলে একটু আগে গিয়ে আসে। সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা। সামনে আগে গেছেন, আগে আগে আসেন, সামনে অনেক জায়গা আছে, আগে আগে আসেন। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোন কাকনি নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। যার কোন কাকনি নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন কথা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা বলছিলাম, আমি এসেছি এখানে কোন দলের বিরুদ্ধে বলার জন্য, জোরে বলবেন, কোন দলের পক্ষে বলার জন্য না। আপনারা কি বলেন? না না হ্যাঁ, কোনটা ভুল বললেন? হ্যাঁ, আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি। আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেকে দল করেন, কি করেন? করেন না? প্রত্যেকে দল করেন। জানি না আপনারা কোন দল করেন। যে দল করেন সেই দলের নাম কি বলতে পারবো না। যে দল করেন সেই দলের আপনারা কত বড় নেতা, কত বড় কর্মী বলতে পারবো না।
তবে হ্যাঁ, আপনারাই দল করবেন, আপনারাই মানুষ, আর আমি পীরের বেটা, আমি কি মানুষ না? আমার কি মন মানসিকতা নাই? আছে। আপনারাও দল করেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে আমি আপনার দাদা পীরের আওলাদ, আমিও দল করি। যদি কিছু করার থেকে আমার করে নেন, যদি কিছু করার থেকে করে নেন। আমি এখানে এসেছি, আমার একটা দল আছে, আমি আমার দলের পক্ষে বলার জন্য এসেছি, আমার দলে গোলামতি করার জন্য এখানে এসেছি। ভালো করে বুঝবেন। জানি না আপনারা কত বড় নেতা, কত বড় কর্মী। আমি যে দল করি সেই দলের আপনাদের মতো অত বড় না, আমি একজন ছোটখাটো নেতা, একজন ছোটখাটো কর্মী। তবে ভাই সাহেব, আপনারা যে দল করেন সেই দল দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য, অন্যায় মুক্ত সমাজ করার জন্য, মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার নির্যাতন বন্ধের জন্য আপনার দল আপনাকে কতটুকু পাওয়ার ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। তবে আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি যে দল করি আমার দল আমাকে পাওয়ার দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে। এই সাফেরি, যেখানে অন্যায় দেখবে, যেখানে অরাজকতা দেখবে, যেখানে মারামারি দেখবে, যেখানে কাটাকাটি খুনোখুনি হানাহানি দেখবে, যেখানে বেনামাজি মদখোর গাঁজাখোর তারিখর সুদখোর জিনাখোর দেখবে, ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। আমার দলের নাম বলবো ভাই? বলবো? জোরে বলেন। বলবো? খারাপ মনে নেবেন না তো? খারাপ মনে নেবেন না? আবার দল ত্যাগ করবেন না তো? যে করবেন না তো? ঠিক বলছেন তো ভাই? আমার দল আমাকে যে পাওয়ার ক্ষমতা দিয়েছে, দুর্নীতি মুক্ত সমাজ পরিবর্তন করার জন্য, অন্যায় মুক্ত সমাজ করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করে অন্যায়কে দাফন করার জন্য, আমার ওই দলের নাম হল ইসলাম। ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। আর বলেছে সাপেরে শুনে রাখো, যেখানে অন্যায় অরাজকতা দেখবে তুমি তো প্রতিবাদ করবে, ঝাঁপিয়ে পড়বে। প্রতিবাদ করতে গেলে তোমার আপন ভাই তোমার পাশ থেকে সরে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমার পাশ থেকে সরে যাবে, তবে তোমার পাড়া পড়শিও তোমার পাশ থেকে সরে যাবে। খবরদার দুঃখ পাবে না, ব্যথা পাবে না, কষ্ট পাবে না। তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, তুমি ন্যায়ের উপরে চলবে, হকের উপরে চলবে, সত্যের উপরে চলবে। তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকব। আয়েশাকে খারাপ মনে নেবেন না। আজকে মসজিদকে নিয়ে ছেলে কালাম করবেন, মাদ্রাসাকে নিয়ে ছেলে কালাম করবেন, মক্তবকে নিয়ে ছেলে কালাম করবেন। এই মুসলমানকে বরদাস্ত করবে কে, মানবে কে মানবে না, আমি সাফের সিদ্দিকী আমি যাচাই করব না। মসজিদকে নিয়ে ছেলে কালাম করবেন, মাদ্রাসা মক্তবকে নিয়ে ছেলে কালাম করবেন, মুসলিম সমাজকে নিয়ে ছেলে কালাম করবেন। আমার দাদা পীরের মুরিদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করবে কে, বরদাস্ত করবে না করবে জানি না। আমি সাফের সিদ্দিকী, আমি কোনোদিন বরদাস্ত করিনি, করব না, কিয়ামত পর্যন্ত করব না। আমি বরদাস্ত করব না, জীবন দিয়ে দেব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, করছি, খাটিয়ায় শুবার আগ পর্যন্ত চালিয়ে যাব। হ্যাঁ, মসজিদ কমিটিতে থাকবে কারা ভাই? মসজিদ কমিটিতে থাকবে কারা? কথা বলে না কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোরে বলে, এরা থাকবে না বড় বড় সুদখোর, হারামখোর, গাঁজাখোর, বেনামাজি দাঁড়িয়ে মতে এরা থাকবে? কথা বলে না। যে ভাই মসজিদ কমিটিতে আসবে কারা? নামাজি, রোজাদার, ইমানদার, ঠিক না বেঠিক? মাদ্রাসা কমিটিতে থাকবে কারা বলেন? যারা শিক্ষিত, হাক্কানি আলেম, ঠিক না বেঠিক? যাদের পেটে ইসলামিক বিদ্যা আছে তারা থাকবে, তাই তো নাকি গো? কিন্তু আজ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কারা?
নাম করা সুদখোর, নাম করা ঘুষখোর, দাঁড়িয়ে মুতে পানি লাই না, ঠিক না বেটি? জুম্মার নামাজটাও ঠিক মতো পড়ে না, তারা মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি, কি না বলে? মাদ্রাসায় কারা আছে জানি না, আপনার এলাকায় হয়তো নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। মাদ্রাসার সভাপতি সেক্রেটারি গলা টিপে ধরলে ভাই আলিফ বেরোবে না, বে বেরোবে না। ভালো করে বুঝবে, পেটে বিদ্যা নাই, মূর্খ, জাহেল, অজ্ঞ, ইরা হয়েছে মাদ্রাসা স্কুলের সেক্রেটারি সভাপতি, ঠিক না বেঠিক? ভাই এটা ভালো জিনিস না খারাপ জিনিস বলেন তো? এই জোরে বলেন না। হ্যাঁ, খারাপ, খারাপ মনে নেবেন না ভাই, এটা আল্লাহ পাকের মার। কি বললাম? এটা আল্লাহ পাকের মার, এটা গজব। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোরা যদি পরিবর্তন না হোস না, তোদেরকে জালেম বাদশাদেরকে দিয়ে শায়েস্তা করব। কাদেরকে দিয়ে? জালেম বাদশাদেরকে দিয়ে শায়েস্তা করব। তাতেও না হয় অজ্ঞ, মূর্খ, জাহেল এদেরকে দিয়ে শায়েস্তা করব। আজকে স্কুলের হেড টিচার, স্কুলের টিচার, কলেজের প্রফেসর, আপনার কলেজের প্রিন্সিপাল, এদের বিচার করতে যাচ্ছে কারা? যাদের পেটে বিদ্যা নাই, অজ্ঞ, মূর্খ, জাহেল, ওদেরকে হেড টিচারের চেয়ার ছেড়ে দিয়ে বলছে স্যার আসুন, বসুন, আর বেটা মূর্খ বসে বসে শিক্ষিত মানুষদের বিচার করছে। এর মতো লজ্জা কিছু আছে? এই জোরে বলেন, এর মতো লজ্জা কিছু আছে? নাই। বেনামাজিরা দাঁড়িয়ে মতে পাক না পাকের জ্ঞান নাই, তারা নামাজি, রোজাদার, ঈমানদারদের বিচার করছে। এর মতো লজ্জা কিছু আছে? এই জোরে বলেন, নাই। আজকে জলসার কে মৌলানা সাহেব আসবে, কে পীর সাহেব আসবে, কে পীরজাদা আসবে, সিলেক্ট করছে কারা? এই জোরে বলেন। এই রাগ করছেন নাকি আপনারা? ঠিক করবে কারা? এলাকার হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, ইনারা ঠিক করবেন তো? কিন্তু এখন ঠিক করছে কারা? যাদের পেটে বিদ্যা নাই, ইসলামিক জ্ঞান নাই, শরিয়াতের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, চোর, চুরটা, চিটিংবাজ দাঁড়িয়ে মতে আজকে তারা বলছে একে আনা যাবে না, ওকে আনতে হবে, ওকে আনা যাবে না, একে আনতে হবে। এরা ঠিক করে দেবে কে আসবে না আসবে, ঠিক না বেটা? ভাই এর মতো লজ্জা কিছু আছে? নাই। তাই খারাপ মনে নেবেন না। তাহলে এই সমাজকে পরিবর্তনের দায়িত্ব ইসলাম আমাদের উপরে দায়িত্ব দিয়েছে না দেয়নি? জোরে বলেন, দিয়েছে। আজকে ইসলামের হয়ে কথা বলতে এসেছি, শরিয়াতের হয়ে কথা বলতে এসেছি, কোরআনের হয়ে কথা বলতে এসেছি। আজকে এসেছি মুসলিম সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কার ফাটবে কার ফুটবে আমার দেখার দরকার নাই। ভালো করে বুঝবে যে কথা বলছিলাম, আবারও ব্যাকে আসছি। আজকে রাসূল তিনাকে নেতার মতো নেতা পেয়েছি, তাই তো নাকি? কি না বলেন? রাসূল পাককে নেতা বলে, সরদার বলে মানেন আপনারা? যে মানেন? কে মানেন কে মানেন না বুঝতে পারছি না ভাই। কে আওয়াজ দিচ্ছেন কে দিচ্ছেন না, সকলে মিলে বলেন না, নবী পাককে নেতা বলে, সরদার বলে মানেন, নাকি আমাদের দেশে আমাদের রাজ্যে যারা নেতা আছে এদেরকে নেতা বলে মানেন? মানেন? রাসূল পাককে নেতার মতো নেতা কতজন মানেন? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো। তো তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। অর্ধেক মানেন নাকি ভাই? এই পুরো হাত তোলেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উম্মতে মুহাম্মাদিগণ, উম্মতে মুহাম্মাদিগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল উম্মত, উম্মতিগণ, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন ভাই। সুরওয়া হালাল, বুটুয়া হারাম। সুরওয়া হালাল, বুটুয়া হারাম। নবী পাককে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি, তাই তো নাকি? আয়েশাকে মুল্লি সাহেব জলসা করতে গেছেন, স্টেজ থেকে নেমে বাড়িতে গেছেন, বাড়িওয়ালার বাড়ি, বাবা কিছু খাবার আছে? জি হুজুর।
বসেছে, খাবার নিয়ে এসো, দেরি করো না। একটা বড় প্লেটে ভাত, বড় গামলায় এক গামলা মুরগি রান্না করে নিয়ে এসেছে। বাবা কি ওতে? হুজুর তরকারি। কি তরকারি? খোলো। খুলেছে, কি ওটা? হুজুর মুরগি। ও মুরগি তো দেখতে পাচ্ছি বাবা, এটা কি মুরগি, দেশি না পোল্ট্রি? হুজুর পোল্ট্রি মুরগি। হ্যাঁ পোল্ট্রি? আমি তো পোল্ট্রি খাই না বাবা। তাহলে কি হবে হুজুর? গরিব মানুষ হুজুর, এটা বড় পাড়া 2.5-3 কিলো মুরগি পেয়েছি, নিয়ে এসেছি হুজুর আপনাকে খাওয়াবো বলে। বাবা আমি তো পোল্ট্রি খাই না। তাহলে কি হবে? বাবা গরু গোস্ত আছে। যে হুজুর না, গরিব মানুষ তো হুজুর কিনতে পারে। বাবা মাছ। যে হুজুর না। ডাল আছে, সবজি আছে। যে হুজুর না। আলু ভাত আছে। যে হুজুর না। তাহলে খাবো কি দিয়ে? আমি তো পোল্ট্রি খাই না। তাহলে হুজুর একটু সাদা নুন নিয়ে আসবো। তার মানে আমি কি নুন দিয়ে সাদা ভাত চটকে চটকে খাবো? বাবা একটা কাজ করো বাপ, তাহলে কিছুই যখন নাই, ওই গোস্তগুলো ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে একটু সুরোটা দাও। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম। রাসূল পাককে নেতা বলে মানি, নীতিটা মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। বেহায়া নির্লজ্জ মুসলমান, আপনারা লাঠি ঝাঁটা জুতো খাবেন না তো কারা খাবেন? আপনারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবেন না তো কারা খাবে? ভালো করে বুঝবেন, আজ রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদের নেতা বলে মানি না, নীতিটা মানি। কিছু কিছু বাড়িতে দেখবেন ঢুকার আগে গেটের সামনে লেখা থাকে না, ড্যাশ হইতে সাবধান। কি লেখা থাকে? জোরে বলেন না। ড্যাশ হইতে সাবধান। শূন্যস্থানটা পূরণ করেন কি হইতে? হ্যাঁ আচ্ছা বলেন তো, ওই ঘেউ ঘেউ কোম্পানিকে রাখি তুতা, ওর জন্য আলাদা রুম আছে না নাই? যে আছে। এই গরমে ওর জন্য সিলিং ফ্যান, টেবিল ফ্যান আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, ওকে খাওয়াবার জন্য ওই কসাইখানা থেকে ছাঁচেরা নিয়ে এসে খাওয়ায়, তাহলে স্পেশাল গোস্ত নিয়ে এসে খাওয়ায়, ঠিক না বেঠিক? হ্যাঁ কিনা বলেন? আর রাস্তায় যেগুলো ল্যাজ গুটিয়ে ঘুরে বেড়ায় ওগুলো কি? এই জোরে বলেন, এগুলো কি? এটাও কুকুর। দুটো এক না আলাদা? এক। আচ্ছা বলেন তো, এরা রাস্তায় ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ায়, এর ধরে যায় ঝাঁটা, ওর ধরে যায় জুতো, ওর ধরে যায় লাঠি, ওর ধরে যায় ইট পাটকেল খায়, ওর ধরে যায় ছিসি করে তাড়িয়ে দেয়। কেন? এরা নেতাকে মেনেছে, মনিবকে মেনেছে, মনিবের কথা অনুযায়ী চলেছে, মনিবকে পাহারা দেয়, মনিবের কথা মতো চলাফেরা করে, ঠিক না বেঠিক? যারই কারণে আরামে আছে, শান্তিতে আছে, সুখে আছে। আরে বেটারা নেতা মানে না, নীতিও মানে না, যারই কারণে এর ধরে যায় ঝাঁটা খায়, ওর ধরে যায় জুতো খায়, ওর ধরে যায় লাঠি খায়, ওর ধরে যায় ছিসি করে তাড়িয়ে দেয়, ঠিক না বেঠিক? আজকে ঠিক তদ্রূপ আমার আপনার দশাটা এইরকম। আজ আমি আপনি নেতাকে মেনেছি, নেতার আদর্শ, নেতার চরিত্র, নেতার সুন্নাত অনুযায়ী চলাফেরা করতাম, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। কোন মানুষের গোলামতি করতে হতো না, কোন মানুষের দালালি করতে হতো না। এই মুসলমান শরীয়তের বিধান মেনে চলতাম, তাহলে এই মুসলমান অন্য অন্য মানুষ আমার আপনার দালালি করে বেড়াতো, একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য পা চেটে বেড়াতে হতো না।